আল্লাহ নবী ডাক দেখো আবু বকর, ও আবু বকর, 40,000 সৈন্য আইতেছে, মদিনা ঘেরাও করবে আমাকে মারার জন্য, ইসলাম রক্ষা করার জন্য তুমি কি দিবা? আবু বকর বলে, হুজুর আমি ঘরে যাইতেছি, আনতাছি পরে কমু। আবু বকর ঘরে গেছে, যাওয়ার টাইমে দোকান থেকে একটা সালাদ শট কিনে নিছে, নিজের জন্য একটা, নিজের বিবির জন্য একটা, দুইটা সালাদ শট কিনে যায়, নিজে একটা পরছে, বউর একটা পরাইছে, পরায় পরনের কাপড়গুলা খুললা শিল পাটা জাতা খাতা বালিশ সহ বদনা সহ একবারে বিডিং পত্র সহ আটা বাঙ্গার জাতা ছিল এটা সহ সব গাটুর বেঁধে নবীর সামনে হাজির করছে। আল্লাহ রাব্বি ডাক দেখো আবু বকর, ইসলাম দুনিয়াতে থাকবে কি থাকবে না চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ রক্ষার জন্য তুমি কি আনছো? আবু বকর কৌদুর আমার গড়ের মধ্যে যা ছিল আমি সব নিয়ে আইছি। আল্লাহু আকবার। তোমার বউ বাচ্চার জন্য কি রাইকে আইছো? আবু বকর হুজুর একটা সুতাও রাইকে আসি নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাইকে আইছি। ওই সময় নবী আমার আবু বকরকে ধরে কান্দে, আবু বকর আমার কাছে কেউ কিছু পাইতো না, যে 1 টাকা পাইব তার আমি 10 টাকা দিছি, কিন্তু তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ যেন তার অফুরন্ত ভান্ডার থেকে তোমার ঋণ পরিশোধ করে দেয়। বলেন আল্লাহু আকবার। হে আবু বকর, তামাম উম্মতের আগে তুমি জান্নাতে যাইবা, আমার আবু বকরের আগে কেউ জান্নাতে যাইতে পারবে না। উম্মতের মধ্যে সবার আগে আবু বকর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলছেন, ওমা যে ব্যক্তি ওমাই ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রসুলের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও, রসুল থেকে হেদায়েত পাওয়ার পরেও যদি কেউ রসুলের বিরোধিতা করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবীদের পথ ছাড়া অন্য পথের অনুসরণ করে, আল্লাহ কন্নু আল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিক যেতে চায় আমি তাকে সেই দিক যাইতে দেব, তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে জাহান্নামে দগ্ধ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান যদি পছন্দ না হয়, সাহাবায়ে কেরামের তাফসীর যদি তোমার ভালো না লাগে, মন গড়া তাফসীর করবা। আল্লাহ কো নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক যাইতে চাও তোমাকে যেতে দেওয়া হবে। তুমি মনের গোলামি করো, নফসের গোলামি করো, ভ্রান্ত আকীদার গোলামি করো, গুমরাদের দলিলদের তুমি অনুসরণ করতে পারো, তোমাকে যাইতে দিব, তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, জাহান্নামের আগুনে তোমাকে বিদগ্ধ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য এগুলো করা যাবে না, করা যাবে না। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, এই হাদিসটা প্রতিদিন শুক্রবারে খুতবার মধ্যে শুনেন কিনা, শুনেন কিনা? ইমাম সাহেব দ্বিতীয় খুতবার মধ্যে পড়ে কিনা? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। এটা হুতি কয় না, এটা নবীর হাদিস কয়। কথা ঠিক কিনা? আমরা মনে করছি যে খুতবা পড়তেছে, খুতবা কিতা? কোরআন হাদিসকে তো খুতবা বলে, খুতবা মানে ভাষণ, কোরআন হাদিসের ভাষণ। কথা ঠিক কিনা? হাদিসটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন, আল্লাহ আল্লাহ, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর শপথ, আল্লাহর কসম, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পর আমার সাহাবীদেরকে তোমরা টার্গেট বানাইও না, এদের সমালোচনা করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, এদেরকে যারা ভালোবাসবা আমি মনে করব আমি নবীরে ভালোবাসি, এই জন্য ভালোবাসবা। আল্লাহু আকবার। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর আমার সাহাবীদের সাথে যারা বিদ্বেষ করবা, এরা আমি নবীর সাথে বিদ্বেষ রাখো, এই জন্যই মনে করব তুমি বিদ্বেষ করছো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, খাইরুল কুরুনে কারনি, এটাও খুতবার মধ্যে আছে, কি আছে? ওয়া খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটা শুনতে শুনতে নামাজিরা মুখস্থ করে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? এটাও নবীর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল কুরুনি কারনি, নবী কয় শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ মানে সাহাবায়ে কেরামের যুগ। কতক্ষণ ঠিক কিনা?
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যেটা লাগা আছে ওইটা মানে তাবেঈনের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লাগোয়া মানে তাবেঈনের যুগ। বোঝা গেল সাহাবায়ে কেরামের যুগ শ্রেষ্ঠ যুগ। কতক্ষণ ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হাদিস শুনাই। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, রসুল বলেন ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, যার হাতে আমি নবীর জীবন, আমি আল্লাহ ওই আল্লাহর কসম খায়া বলছি যার হাতে আমার জীবন, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে মানে দান করে, মিসলা ওহুদিন জাহাবা, ওহুদ পাহাড় বরাবর সোনা, তোমাদের কেউ যদি ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু, রসুল কয় সাহাবীরা যদি এক মুঠ দান করে যে সওয়াব পাইব, আও নসিফা অথবা আধা মুঠ দান করে যে সওয়াব পাইব, তুমি এক ওহুদ পাহাড় সোনা দান করলে সওয়াব পাইবা না। সুবহানাল্লাহ। ও মুসলমান, অত্যন্ত দামি কথা, এই ওয়াজ আর কেউ করতো না, আমি করে গেলাম। খেয়াল করে শুনেন, আল্লাহ নবী বলতেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন। আল্লাহর হাতে জীবনটা কিনা? আপনার আমার জীবনটা কার হাতে? কার হাতে? নবী বলেন ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক মুদ, কেউ বলে এক মুদ মানে এক মুঠ, আর কেউ বলছেন এক মুদ মানে এক শের। এক শের 1 কেজি না, 1 কেজিতে কম। সাহাবীরা যদি এক শের দান করে, এরা এত সওয়াব পাইব, তুমি এক উহুদ পাহাড় বরাবর সোনা দান করলে এই সওয়াব পাইতা না। কারণ সাহাবায়ে কেরামের ইখলাস বড় দামি। সুবহানাল্লাহ। এদেরকে বলে সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করিও না, নিজের ঈমান ধ্বংস হয়ে যাবে, খবরদার। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদের ঈমান এবং আমলের জন্য আইডল, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের তাকওয়া পরহেজগারির সাথে আমার মিল নাই। তামাম দুনিয়া যদি আব্দুল কাদের জিলানীতে ভরে পেল, তামাম দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়াদেরকে এক পাল্লায় রাখো, আর সাহাবীরা যে যুদ্ধের মধ্যে ঘোড়া ব্যবহার করছে, এই ঘোড়ার পায়ের তলার মধ্যে যে বালু লাগছে, এক পুরা বালু যদি 70 টুকরা করে এক টুকরা বালু এক পাল্লায় রাখো, আর সমস্ত ওলিয়া উলিয়া গোস কুতুব এক পাল্লায় রাখো, সাহাবীর পায়ের ধুলার মূল্য আল্লাহর কাছে বেশি হবে। একে বলে সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ মুমিনিন মানে সাহাবায়ে কেরাম, এখানে উদ্দেশ্য আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, এরা যেদিন গাছের নিচে বসে আমার নবীর হাতে শপথ বাক্য পাঠ করছিল, ওই দিনই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী থাকবে, উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্যপ্রাপ্ত। তারা কি? নৈকট্যপ্রাপ্ত, ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। সাবিকুন সাবিকুন, যারা অগ্রবর্তী, নবীর হাতে কালমা পড়ে মুসলমান বসছে, প্রথম শ্রেণীর ইমানদার যারা, কত অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। ইমান যেমনি আগে আনছে, জান্নাতে তারা আগেই যাবে। যেরকম সুবহানাল্লাহ। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ বলেন অগ্রবর্তীগণ অগ্রবর্তী, তারাই হলো নৈকট্যপ্রাপ্ত, ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আমি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দ্বারা, হাদিস দ্বারা বলতেছি,
আমার মন গড়া কোনো কথা না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং আপনার অনুসরণ করছে যে সকল ইমানদার সাহাবীরা, এরাই যথেষ্ট। মুনাফিকরা যুদ্ধের ময়দান থেকে পালায় গেলে আপনি টেনশন করবেন না। সুবহানাল্লাহ। ও মুসলমান, উহুদের ময়দানে আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে গেছে। কয় হাজার? কাফেররা কয় হাজার? 3000। কোন কাফেররা কয় হাজার? কাফেররা 3000, মুসলমান 1000। যুদ্ধ শুরু হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই রইসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার, সে মুনাফিকদের ডাকিয়া কো, দেখছস নি কতুরি আইছে মক্কাতে? এরা আমগোছে 3 গুণ বেশি, আমরা তাদের সে 3 গুণ কম। এটা তো যুদ্ধ নয়, এটার মরণটা ন্যানো নেশার আর কিছু না। সুতরাং আমিও গেলাম, যারা আমার সাথে আসো আসো, এই বলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 300 মুনাফিক লয়ে ফলাইছে। 300 লয়ে কি করছে? 1000 তে কয় হাজার লয়ে গেছে? 3000 লয়ে ফলাইছে। মুসলমান আর কত আছে? 700 আছে। এই 700 মুসলমান 3000 কাফেলা মোকাবেলা করবে। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আফসোস করতেছে আর কাঁদতেছে, হাই রে আব্দুল্লাহ, তুই আগে না আইতে, তুই আগে কইতে আমি মাইরে যাবো না, আমি যুদ্ধে যাবো না, কিন্তু এখন রণাঙ্গনে আইসে কেন পলাইছো? তুমি বিদায় নেওয়ার কারণে আমার সাহাবীদের মনটা তো দুর্বল হয়ে যাবে। দূরে কর আল্লাহু আকবার। আল্লাহ তখন নবী বলছেন, আল ফেরারু মিনাজ যাহাব, যুদ্ধের ময়দানতে পলায়া যাওয়া এটা মারাত্মক কবিরা গুনাহ। কেন? যুদ্ধের ময়দানতে যদি একদম দৌড় দেয় তাহলে বেহের মন দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চা মানুষ, আমরা তো হাজাহাজি করে অভ্যাস আছে। আগে করতো কিনা হাজ হাওটা কি করতো? আডুলা কুপ্পে লইতো যাতে দৌড় দিতা না হারে। কথা ঠিক কিনা? আডুটা কুপ্পে পরে অলঙ্গার বল্লম দিলে কার হইতে বেড়া, এই যে হাও কুপ্পে কার হইছি, মরে যাবো, ছড়তাম না। মনে আছে? ওই গাবুয়া গাবুর কথা মনে আছে? এখনো কিছু আছে। হেই আপনার দক্ষিণ বা মদনের সাইডে, ফতেপুর ওই সাইডটাতে এখনো আছে, এখনো মাঝে মাঝে লাগিয়ে ওরে ওই হেদিক দিয়া তারাইলের সাইডে আছে এখনো। আবার আমাদের নরসিংদীর এই রায়পুরার সাইডে এখনো গাওয়া গাওয়ি চলে। একটা যদি পলাইছস তাহলে কাইছি যাইবি না, আগেই না কর। যদি মাঠে যাইবে, হাত শুরু হবে, এই সময় তো দৌড় দিবে, তুই 1 লাখ দৌড় দিলে 10টা আব্বা করে দৌড় মারবে। কথা ঠিক কিনা? এই যুদ্ধের ময়দান থেকে পলানো, এটা নবী বলছেন আকবরুল কাবায়ের, মহা কবিরা গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবী ডাক দেখো, আবু এ মুনাফিকদের সর্দার, তুই এমন টাইমে 300 লোকলে পলাইলে যখন আমরা কাফেরদের মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন যুদ্ধটা আরম্ভ হইব, তুই নিয়ে কামটা করলে তুই আগে না আইতে মক্কার থেকে, সাথে আইসা কেন পলাইছম? এই বলে নবী যখন আফসোস করতেছে, আল্লাহ ডাক দেয়া কই, আইয়ুহান নবিয়্যু, হে আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং আপনার অনুসারী সাহাবীরাই যথেষ্ট, মুনাফিক লাগবে না। এরা বলাইছে বলাক, আপনি চিন্তা করুন না যে ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন কারা? সাহাবায়ে কেরাম। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য খবরদার, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, উনাদের বদনাম করা যাবে না, তাহলে পাপের ইনতা থাকবে না, আমল ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সকল সাহাবায়ে কেরামের মধ্যে 1 নম্বর সাহাবী ছিলেন আবু বকর। বলেন কে? সকল সাহাবীর মধ্যে খোলাফায়ে রাশিদিন ছিলেন শ্রেষ্ঠ 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জন কি শ্রেষ্ঠ। এরপরে আশারে মুবাশশারের অবশিষ্ট 6 জন, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাদা ইবনে জাররাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম হলে 10 জন, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাদা ইবনে জাররাহ, সর্বশ্রেষ্ঠ 10 জন সাহাবায়ে কেরাম। এরপরের মর্যাদা হলো বদরের 313 জন সাহাবায়ে কেরাম। এরপরের মর্যাদা হলো ওহুদের 1000, ওহুদের যারা ছিল 700 সাহাবায়ে কেরাম।
এরপরে বায়াতে রেদওয়ানে শরীক হয়েছিল 1450 জন সাহাবায়ে কেরাম। এরপরে ছিল আনসারদের মধ্যে দুনো বায়া আকাবার মধ্যে যারা শরীক ছিল তারা। নারীদের মধ্যে 1 নম্বর হযরতে ফাতেমা, নারীদের মধ্যে 2 নম্বর জান্নাতি হযরতে খাদিজা, জোরে কোন সুবহানাল্লাহ। নারীদের মধ্যে 3 নম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে কোন মারহাবা। এ বন্ধু, সাহাবায়ে কেরামের যে মান, সাহাবায়ে কেরামের যে সম্মানের কথা করলাম, এটা বুঝছেননি আপনারা? শ্রদ্ধা করবেননি আপনারা? খবরদার, যারা সাহাবীদের বদনাম করে তাদেরকে ফাত্তা দিবেন না, কাছে বসবেন না। সামাম দুনিয়া একলা দান করলো, সাহাবীদের একটা খেজুরের সওয়াব আপনি অর্জন করতে পারবেন না। কথা কোনটা কিনা? একজন সাহাবী হযরত আবু বকরের কথা বয়ান করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী ছিলেন, তার বাদান্যতা কেমন ছিল। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, 40,000 সৈন্য আইতেছে, মদিনা ঘেরাও করবে আমাকে মারার জন্য, ইসলাম রক্ষা করার জন্য তুমি কি দিবা? আবু বকর বলে, হুজুর আমি ঘরে যাইতেছি, আনতাছি পরে কমু। আবু বকর ঘরে গেছে, যাওয়ার টাইমে দোকান থেকে একটা সালাদ শট কিনে নিছে, নিজের জন্য একটা, নিজের বিবির জন্য একটা, 2টা সালাদ শট কিনে যায়, নিজে একটা পরছে, বউরে একটা পরাইছে। পরায় পরনের কাপড়গুলা খুললা শিল পাটা জাতা খাতা বালিশ সহ বদনা সহ একবারে বিডিং পত্র সহ আটা বাঙ্গারা জাতা ছিল এটা সহ সব গাটুর বেঁধে নবীর সামনে হাজির করছে। আল্লাহ রাব্বি ডাক দেখো, আবু বকর, ইসলাম দুনিয়াতে থাকবে কি থাকবে না চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ রক্ষার জন্য তুমি কি আনছো? আবু বকর কৌদুর, আমার গড়ির মধ্যে যা ছিল আমি সব নিয়ে আইছি। আল্লাহু আকবার। তোমার বউ বাচ্চার জন্য কি রাইকে আইছো? আবু বকর কো, হুজুর একটা সুতাও রাইকে আসি নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইকে আইছি। ওই সময় নবী আমার আবু বকরকে ধরে কান্দে, আবু বকর, আমার কাছে কেউ কিছু পাইতো না, যে 1 টাকা পাইবো তার আমি 10 টাকা দিছি, কিন্তু তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ যেন তার অফুরন্ত ভান্ডার থেকে তোমার ঋণ পরিশোধ করে দেয়। বলেন আল্লাহু আকবার। হে আবু বকর, তামাম উম্মতের আগে তুমি জান্নাতে যাইবা, আমার আবু বকরের আগে কেউ জান্নাতে যাইতে পারবে না। উম্মতের মধ্যে সবার আগে আবু বকর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন বলছেন আমি সব নিয়ে আইছি, উমর দরজার পাশে দাঁড়ায় কান্দেন। নবী কো, বাজান তুমি কি দিবা? ডুকরায় কান্না শুরু করছে। কান্দো কেন? যা আছে তা দাও। উমর কো, ইয়া রাসূলুল্লাহ, এত বছর পর্যন্ত আরা যুক্তি দিয়া আবু বকরকে একদিনও বাগাইতে পারছি না, আমার তে বেশি দিয়ালাই বেশি দিয়ালাই। আজকে নিয়ত করছিলাম আবু বকরকে ওভারটেক করব, ডিঙ্গায় যাব, আইজও পারলাম না, এই জন্য আমি কান্দি। নবী কই, তুমি কি নিয়ত করছিলা? আমি নিয়ত করছি আমার জীবনের স্থাবর অস্থাবর সব সম্পত্তি 2 ভাগ করে আজকে অর্ধেকটা নবীর নামে দিয়ে দিমু। কিন্তু হইলে কি হবে, আমি তো অর্ধেকটা দিতে আইছি। আইসা দেখে আবু বকর একটা দেয়াল আইছে। আল্লাহু আকবার। আইসো, আমি আবু বকরের সাথে পারলাম না। নবী ডাক দেখ, ওমর, ওমর শুনো, তুমি একা কেন? তামাম উম্মতের নেকি যদি 1 পাল্লায় রাখো আর আমার আবু বকরের নেকি 1 পাল্লায় রাখো, আবু বকরের নেকির পাল্লাই ভারী হবে। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে নিয়ে পূর্ণিমার রাত্রে ফাটি বিছায়া আমগো হুজরার সামনে শুয়ে রয়েছে। গরম, আগে তো কারেন্ট ছিল না, গরমের দিনে ঘুমান যায় না, এই জন্য আকাশে চাঁদ আছে। আমরা হুজরার সামনে ফাটি বিছায়া শুয়ে রয়েছি, স্বামী স্ত্রী নবী আর আয়েশা। আকাশের দিকে ছায়া বালিশ শুয়ে রয়েছি, আকাশে তারা উঠছে। কি উঠছে? অনেক তারা। আম্মা জান আয়েশাকে নবী কো, আয়েশা দেখো তো কয়টা তারা উঠছে আকাশে? আয়েশাকে অনেকটি উঠছে। কয়টা উঠছে তুমি কও বলতে পারবা না? আয়েশা কো, না গণ্য কমনু কেমনে? না গণ্য কবু কেমনে? নবী কয়, গণ্য কও দেখি তোমার আকল কেমন আছে। আয়েশা কো, আমি নতুন সেরি, 7 বছর বয়স, জ্ঞান হইলে আর কিতে হয়েছে। আমার নবী কইছে কয়টা, আমি কইছে গণ্য কমু, কিন্তু এটা যে গণ্য শেষ করা যাবে না এটা আমি আগে বুঝি নাই। আকাশের তারাকে গণ্য শেষ করে দেবে? নবী কয়, আচ্ছা আয়েশা দেখো কত সুন্দর সুন্দর তারা রে আকাশে উঠছে, কয়টা উঠছে গণ তো দেখি। আয়েশা কয়, আমি কি গনছি? গণ্য কই? হ্যাঁ গণ্য কও। 2-3 ঘন্টা পর্যন্ত গনছে,
ইন্দে গনতে গনতে দক্ষিণতে যাইতে যেতে ইন্দের বুললে যায়। একলে এমনে তাকাইলে দেখা যায় 7টা তারা, ভালো করে তাকাইলে দেখা যায় ভিতরে দিবিতে আরো 9টা আছে লুহায় রইছে। কতক্ষণ ঠিক কিনা? কিছু তারার আলো বেশি, কোনোটা তারা আলো কি কম। কতক্ষণ ঠিক কিনা? এই কম চোখে কম দেখলে বড়টি দেখা যায়, ছোটটি দেখা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আম্মা জান আয়েশা গনতে গনতে করে গামায় গেছে। নবী কই কি অবস্থা, শেষ হয় না গনা? কই ইন্দে গন্যে এই মাথা যাইতে যেতে এই মাথার দিয়ে বুললে যাই। রসুল কো আর হুদাই ফিরি কামলা দেও না। আর আয়েশা আসমানের তারা কি গণ্যে শেষ করা যায়? কইতে আগে গইলেন না কেন? হুদায় কষ্ট করতেছে কুম্বালার থেকে। আগে কইতেন গুন্না, আমি তো বলছি গণন গণন যাইব, গুনতাই আছি। নবী কো আয়েশা গনতে গনতে মরণ চলে আসবে, তারকা গণা শেষ হবে না। আল্লাহু আকবার। হুজুর তাহলে আগে কইতেন, আমি এতক্ষণ কষ্টটা করলাম, তাহলে আকাশের তারা গণে শেষ করা যাবে না। নবী এবার কত হলে আরেকটা প্রশ্ন করে উত্তর দিবেন কখন? আচ্ছা, আকাশের তারা বরাবর এত অসংখ্য আমল কার আছে? কামনের আছে। নবী কো আমার কথা কইতাম কইছি না, উম্মতের নাম কো, উম্মতের কার আছে? আমারটা নয়, আমার উম্মতের মাঝে কার আমল আকাশের তারা বরাবর অসংখ্য। আম্মা জান আয়েশা কয় যদি বাপের নামটা কই, তোর নবী কব তোর বাপের নাম কইছো, চাচাটির নাম কইতে, তখন তো সমস্যা। এই জন্য আয়েশা কয় আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুলে ভালো জানে। সুবহানাল্লাহ। রসুল কয় উমরের আমল আছে। আকাশের তারকা বরাবর আমল কার? উমরের। যে উমরের নামটা কইছে, আম্মা জান আয়েশা একটু চেহারাটা মলিন হয়ে গেছে। বাপের নাম কইছেন, আবু বকরের নাম কইছেন। রসুল কো কিও আয়েশা চেহারাটা একটু কালা দেখা যায়? কয় না এমনি বালাই তো। কালা কই? বালাই। কয় না, আগে যে হর্ষাটা আছে একটু কমে গেছে, ও বাপের নামটা কইছেন এর লেগে। আয়েশা শোনা, আয়েশা উমরের আমল তুলনা করার জন্য, উমরের আমল তুলনা করার জন্য আকাশের তারকা দিয়ে উদাহরণ দিতে পারছি। আমার আবু বকরের আমল তুলনা করার জন্য উদাহরণ দেওয়ার মতো দুনিয়াতে কোনো জিনিস নাই। তুমি মলিন করছো রে চেহারা। উমরেরটা তুলনা করা যায়, যে তুলনা করছি। তোমার বাপেরটা তুলনা করার মতো এই দুনিয়াতে কোনো জিনিসই নাই। কি ভাই কইতাম, কত আমল তার, জোরে কোন আল্লাহু আকবার। এদেরকে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন কাতাবা আলাইহিমুল ঈমান, আমি আল্লাহ এদের অন্তরে ঈমান লিখে দিছি। ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম, এবং এদের অন্তরের মধ্যে ওই ঈমানের নকশা আমি আল্লাহ আইকে দিছি। দূরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অন্তর মধ্যে কাতাবা লিখে দিছি ঈমান, ও যায়্যানাহু আইকে দিছি, নকশা করে দিছি। এদের ঈমান জীবনে মুছে না, মুছবে না। দূরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ও মুসলমান খেয়াল করে শোনো, স্বাধীন হয়েছে দেশ কয় বছর? 53 বছর। কয় বছর? 53 বছরে। স্বাধীন হওয়ার আগে কি কইছিল? কথা কোন স্বাধীনতার আগে কি বলছিল? স্বাধীনতার ইশতেহারে বলছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়। কথা কোন ঠিক কিনা? কি প্রতিষ্ঠা করার জন্য? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছে। 53 বছর হয়েছে, আইজও সাম্য প্রকাশ হয় নাই, এখনো বৈষম্যই চলছে। কথা কোন ঠিক কিনা? এই বৈষম্যর কারণেই ছাত্র সমাজ এই 5 আগস্ট আবার নয়া করে দেশ বলে স্বাধীন করছে। কথা কোন ঠিক কিনা? তারা কি কইছে? নতুন দেশ স্বাধীন করছে কি লেগা? বৈষম্য একেতে। আসলে দেশ স্বাধীন হয়েছিল সাম্যর জন্য, মানবিক মর্যাদার জন্য, ন্যায় বিচারের জন্য। ন্যায় বিচার নাই, শুধু আয়নাগর আর আয়নাগর। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বৈষম্য দূর করার জন্য আল্লাহু আকবার ছাত্ররা আন্দোলন করছে। আরো 53 বছর গেলে জীবনেও সাম্য প্রকাশ হবে না, যতদিন সাহাবায়ে কেরামের নমুনায় ইসলাম প্রতিষ্ঠা না করো সাম্য আসবে না। কতক্ষণ ঠিক কিনা?
এই জন্য সাহাবায়ে কেরামের নমুনায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। মুসলমান, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইতো। দেশটা কত বড় ছিল? বাংলাদেশ হলে 1,55,000 বর্গ মাইল, ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। বাংলাদেশ কত নি বড়? 1,50,000 বর্গ মাইল। আর উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম সুবহানাল্লাহ। মানে অর্ধেকটা দুনিয়া, অর্ধেকটা কি? অর্ধেকটা দুনিয়া শাসন করছে উমর। ও মুসলমান, তারপরেও দেখা গেছে মদিনার থেকে 1,500 কিলোমিটার পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে একটা সিংহ আর একটা হরিণ আইসা নদীর ঘাটে ফান করে সিংহ যায় সিংহের পথে, হরিণ যায় হরিণের পথে, কেউ কাহার দিকে তাকায় না। হরিণ সিংহরে ডাক দেখো, মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারছি না, এখন তো ফরহেজগার কেমনে হইলেন? সিংহ কথা কম ভাগিনা, উমরের শাসন চলতাছে, ফিডে চামড়া থাকতো না। আল্লাহু আকবার। সিংহ কয় বাগিনা হরিণ, তোর পথে তুই যা, আমার পথে আমি যাই, খাতির দরকার নাই। যদি মহব্বতে জিজ্ঞাসা করি কেমন আছো বাইকনা, ওমর মদিনার থেকে মাইন্ড করবো, কিরে সিংহটা এটার কি জিগায় দৌড়বো, কয়নি আমারে মদিনার থেকে অ্যারেস্ট করে লয়ে যাইব, ফিডে সামরা বাস্ত না। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। ज़रा मरहबा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, অর্ধেকটা দুনিয়া দখল করছে। কয়টা? অর্ধেকটা দুনিয়া চালায়, কিন্তু জেরুজালেম দখল করতে পারে নাই। জেরুজালেম মানে কি? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। ওমর চিঠি লেখছে জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, চিঠি লেখছে ও বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ, শোনো আমি ওমর চিঠি লেখছি, যুদ্ধ করা লাগবো নাকি এমনি দিবা? ওরা সিটির উত্তর দিছে, স্যার আপনি যদি আমগো দেশটা একটু দেখে যাইতেন, তাহলে আপনারে ফাওয়া মাত্র দেশটা আপনার হাতে বুঝিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, জেরুজালেম বর্তমান ইহুদিরা, ইসরাইল, এরা সিডি লেখছে, ওমর ও খলিফাতুল মুসলিমিন, আপনি যদি দয়া করে একটু জেরুজালেম আসতেন, আপনার একটু দেখতাম কেমন মায়ের সন্তানটা আপনি একটা আঙ্গুলের ইশারা দিয়ে অর্ধেকটা দুনিয়া শাসন করেন, একটু দেখতাম মন চাইছিল। যদি আপনি আমগো দেশে আইতেন, বিনা যুদ্ধে দেশটা আপনার হাতে উঠাইয়া দিতাম। সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে দেশটা আপনার হাতে উঠাইয়া দিতাম যদি আপনি একটু আইতেন। বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম রেখো, গোলাম রেডি হও, এ গোলাম উটটা রেডি করো, গদিটা বসাও, লাগামটা লাগাও। এই খেয়াল করে শোনো, ওমর রওনা করছে, কই যাইব? জেরুজালেম। কই যাবে? জেরুজালেম, ফিলিস্তিন যাবে। উট রেডি করো আর লাগামটা লাগাও, গদিটা বিছাও। গোলাম নিয়ে ওমর রওনা করছে। 3 মাইল গোলামে রশি ধরে টানে, ওমর বইসা রয়েছে। 3 মাইল যাওয়ার পর ওমর কয়, গোলাম তুমি উটের উপরে বসো, আমি রশি ধরে টানবো। সুবহানাল্লাহ। এখন গোলাম বইছে 3 মাইল যাওয়ার পর, গোলাম বইছে, অর্ধেক জাহানের বাদশা ওই লাগাম ধরে দেয় না, উটের লাগাম আছে না, উটের লাগাম ধরে টানে। গোলাম ডাক দেখো, হুজুর মাপসা, আমারে লজ্জা দেন না যে আপনি অর্ধেক জাহানের বাদশা আর আমি আপনার খরিদার টাকার কিনা গোলাম, আপনি বৈশা থাকবেন, আমি টানবো, আমি বৈশা থাকবো, আপনি লাগাম টানবেন, এটা হয় না, এটা ফাটতাম না, আমি মরে যাই। তুই মরলে মর, তারপরেও আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। হাশরের ময়দানে যখন আল্লাহ বলবে, ওমর তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, গোলাম ডারে একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, সুখ শুধু তুমি একা করছো আর গোলাম ডারে শান্তি দাও নাই। 1 সপ্তাহ পর্যন্ত শুধু লাগাম ধরে টানছে, মরুভূমিতে হাঁটছে, আর তুমি বৈশা রইছো, এবার কি জবাব দিবা? আল্লাহু আকবার।
এই জন্য ওমর বলে 1 মঞ্জিল তুমি টানবা, আরেক মঞ্জিল আমি টানবো। 3 মাইলে 1 মঞ্জিল, কয় মাইলে? 3 মাইলে 1 মঞ্জিল। এইভাবে যাইতে যাইতে গোলামে মানছে, আচ্ছা ঠিক আছে। যখন জেরুজালেম পৌঁছে গেছে, লাস্টের টানের সিরিয়াল আইছে, উমরে টানবো, গোলাম বয়ে থাকবো। কনসে এখন কি বিপদে পড়ছে গোলামটা। একবারে জেরুজালেমের মন্ত্রী মিনিস্টার সব রাস্তার পাশে গেট টেট মালা টালা সাজাইয়া লাল গালিচা দিয়ে বসে রয়েছে। প্রত্যেক জাহানের বাদশা আইতেছে, রিসিভ করবে। এখন গোলাম বয়ে রয়েছে উটের ফিটের উপরে, আর উমর রশি ধরে টানে। এখন এরা আইতেছে, আয়া গোলামের মালায় গলা দিতেছে, গোলাম রে সালাম কি দিতেছে, সালাম দিতেছে। গোলাম কো আমি না, আমি না বাবা, আমি না। প্রত্যেক জাহানের বাদশা ওই যে রশি ধরে টানে, উনি উমর, উনি আমিরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। জেরুজালেম ওয়ালা তো টাস্কি খায় গেছে, কয় কি অর্ধেক জাহানের বাদশা নি কামলা দেয়, তাহলে এটা কি উনার ছেলে নি, রাজপুত্র নি? কয় ছেলে না, আমি তার টাকা দিয়ে কিনা গোলাম, আমি আফ্রিকার গোলাম, উনি আমার মনিব, উনি অর্ধেক জাহানের বাদশা, উনি মুসলমান, ওনাদের ভিতরে সাম্য আছে, মানবিক মর্যাদা আছে। উনি একা টানবে না, আমারও একা টানতে দেয় না। 3 মাইল উনি টানছে, 3 মাইল আমি টানছি। এখন উনার সিরিয়াল, আমি কইছিলাম আমারে দেন, যাওয়ার টাইমে আপনি ডবল টাইম নেন, এই টান্ডা আমারে টানতে দেন, কিন্তু তিনি দেয় না। এইটাই ইসলাম, এইটাই মানবিক মর্যাদা, এইটাই সাহাবায়ে কেরামের আমল, এইটাই নবী আমাদেরকে শিখাইছে। বলেন আল্লাহু আকবার। জেরুজালেম ওয়ালা কয় উমর আপনি বলেন ঘটনাটা কি? ওমর কয় সত্যি বলছে, আসলে আমি অর্ধেক জাহানের বাদশা, কিন্তু গোলাম নিয়ে যখন রওনা করলাম চিন্তা করলাম এ 1500 মাইল যদি আমি একা বৈশা দিয়ে সে টানে, এটা মরে যাইব দোমাইট খা। সুখ তো তারও দরকার আছে, আমারও দরকার আছে, সেও মানুষ আমিও মানুষ। আমি মনিব, সে গোলাম, বেশ কমে তুডুক, আমি জুলুম তার উপরে করতে পারি না, যেহেতু আমি নবীর সহবত প্রাপ্ত হযরত ওমর। বলে আল্লাহু আকবার। এটা কি তোমাদের ধর্মের কথা? এটা আমাদের ধর্মের সাম্য, এটা আমাদের ধর্মের মানবিক মর্যাদা, এটাই নেই বিচার। এই কথা শোনার সাথে সাথে জেরুজালেম কর্তৃপক্ষ কয়, বাজান কলমা ও ফরান, দেশের দায়িত্ব ডলন আমরা নাই। আল্লাহু আকবার। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে ইহুদিরা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস উমরের হাতে তুলে দেয়। ধরে এখন আল্লাহু আকবার। এ বন্ধু, ওকে বলে উমর, এদেরকে বলে সাহাবায়ে কেরাম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোপন রহস্য জানতে একজন সাহাবী ছিল, ওনার নাম হযরতে হুযাইফাতুল ইয়ামান। কি নাম? হযরতে হুযাইফাকে বলা হয় সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রহস্যবিদ। নবীর কি রহস্যবিদ? সিররুন নবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নবীর কাছে নবীর অত্যন্ত গোপন ভেদ জানতো হুযাইফা। নবীর ফেডের কথাগুলো হুযাইফারে কইতো, আর কেউ রে কইতো না। আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল, এক একজনকে এক একটা কাজের জন্য দায়িত্ব দিতেন। হুযাইফারে দায়িত্ব দিয়েছেন গোপন কথা, যত মনের কথা নবী সব হুযাইফারে বলতেন। আবু বকরকে যেটা বলতেন না, এটা হুযাইফারে বলতেন। এই জন্য হুযাইফাকে বলা হতো সিররুন নবী, নবীর গোপন ভেদাভেদ সম্পর্কে কি জানতেন। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী মুনাফিকদের লিস্টি দিয়েছেন। কি লিস্টি দিয়েছেন? মুনাফিকদের। মদিনার মধ্যে মুনাফিক কারা কারা, এদের লিস্টি দিয়েছেন হুযাইফার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় হুযাইফার কাছে যায়, কান্দে, হুযাইফা লিস্টিড একটু দেখাইবানি। আল্লাহু আকবার। হুযাইফা কয় কিসের জন্য? লিস্টিটা কয় কি এর লিস্টি? কয় আমি জানি, শুনছি নবী তোমার কাছে মুনাফিকদের লিস্টি দিছে, আমি ওমরের নাম সেই তালিকা আসেনি, আমার ওই লিস্টিটা দেখা দেখা। আল্লাহু আকবার। হযরত হুযাইফা ওই লিস্টি জানতেন। এই জন্য হযরত হুযাইফা যতক্ষণ কোনো জানাজা না যাইতেন মদিনায়, কোনো জানাজায় না গেলে অন্য সাহাবীরা যাইতো না। কারণ মনে করতো হুযাইফা যেহেতু আসে নাই, লোকটা মনে হয় মুনাফিক, তালিকাটা তো লিস্টিটা তো হুযাইফার কাছে আছে। আর যে জানাজায় হুযাইফা যাইতো, এই জানাজার মধ্যে সাহাবায়ে কেরামের ঢল পড়ে যাইতো। ধরে আল্লাহু আকবার। নিশ্চয় লিস্টিটা হুযাইফার কাছে আছে, এই লোকটা মুনাফিক না। মুনাফিক থাকলে তো জান্নে হুন্নে হুযাইফা আইতো না। হুযাইফা যেহেতু আইছে, গোসল করাইতেছে, কবর খনন করাইতেছে, নিশ্চয়ই সাহাবী, নিশ্চয়ই মুমিন। সুতরাং চলো সবাই চলো, সাহাবা
সাহাবায়ে কেরাম লাখে লাখে জানাজায় তো জোরে কোন আল্লাহু আকবার। এত কিছুর পরেও তাদের ভিতরে কি আল্লাহু আকবার এনকেসারি আজিজি ছিল, এটা কল্পনাও করা যায় না। আবু বকর নিশি রাত্রে উঠা আল্লাহ দরবারে কান্ত, খোঁজ বিলতে ফিকিয়া ইলাহি মাল্লাহু জানদুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকিয়া জলিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাজিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লিনি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শানের আলোচনা করতেছিলাম, শুনতে রাজি আছেন? হাত বাড়ান কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ, সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আশা কইছে না মিশা? সব মার্কা দেখা হইছে। লাঙ্গল দেখছুননি, নৌকা দেখছুননি, দান দেখছুননি, ফখরুদ্দিন ইয়াজউদ্দিন দেখছুননি, ইউনুস দেখছুননি, সব দেখা শেষ। এখন কি হবে? আল কোরআনের রাজি আছেন? রাজি আছেন? এই সভাপতি সাহেব খালি উড়ে বয় এরম শর্টপট কথা থাকে। লোকটার গিয়েছে, হ্যাঁ এরম তো সভাপতির এরম লোক সভাপতি বানাইছেন কি লিগা? এ 3 বার উসে 5 বার গেছে। এ দয় সুবান দয়াল্লাহ করতেছে, কারণটা কি? সখরাত আরম্ভ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতে কার রাজি আছেন? আল্লাহু তাকবীর। আল্লাহ তুমি কবুল করে জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করে জোরে কোন আমিন। সে ওমর আবু বকরের সাথে কারা জান্নাতে যাইতেছে? হাত বাড়াও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরতের সভাপতি সাহেব, মেহেরবানি করে আপনাদের কাছে আকুল আবেদন, এই মাদ্রাসার গরিব ছাত্রদের জন্য, অসহায় ছাত্রদের জন্য